ঈদ মোবারক সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কে কে ঈদের মার্কেট করনি এখনো বলো? কে কে ঈদের মার্কেট করছো বলো? কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আড্ডা দিতে আসলাম কারণ আজকে অনেক বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টির দিনে অনেক ফাপড় লাগে, মানে বৃষ্টির দিনে অনেক একা একা লাগে। তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে আসি লাইভে, সবার সাথে গল্প করি। তোমাদের কাদের কাদের বৃষ্টি ভালো লাগে বলো? আমার তো বৃষ্টির দিনে অনেক ফাপড় লাগে, অনেক একা একা লাগে। এই জন্য চলে আসলাম আজকে লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে। কেমন আছো তোমরা সবাই বলো? কেমন আছো? কে কে ঈদের মার্কেট করছো বলো? আজকে সবার কমেন্টই পড়বো। যাই যাই যেটা জানতে চাও সবাই কমেন্ট করো, সবাইকে আজকে রিপ্লাই দিব। হাই, হ্যালো, কেমন আছো? ভালো আপু, তুমি কেমন আছো? কি অবস্থা তোমাদের বলো? আমি কক্সবাজার থেকে বলছি। থ্যাঙ্কস আপু। কি অবস্থা তোমার বলো? তোমরা সবাই কেমন আছো বলো? তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে বলো? আজকে তো অনেক বৃষ্টি হইতেছে আমাদের এদিকে। আচ্ছা, ওই ফোনটা নিয়ে যাই, কমেন্ট পড়তে হবে। সুলতানা, তোমার বেবির নাম কি? আমার বেবির নাম হইতেছে রাহা বিনতে রাজা। আমার বেবির নাম রাহা বিনতে রাজা। কেমন আছো তোমরা সবাই বলো? তোমরা তো কেউ নাই, ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। বৃষ্টির দিনে অনেক একা একা লাগতেছে, কিন্তু তোমরা তো কেউ নাই। শাম্মী আক্তার, ঈদ সালামি দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। আপনি পাঠাই দিন ঈদ সালামি। আমি অবশ্যই দিব আপু, আপনারও দিতে হবে। কি একটা অবস্থা বলো, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ঢোকাই যাইতেছে না। আপু বাবু কোথায়? বাবু রুমে, বাবু ঘুমাইতেছে। বৃষ্টির দিন তো, এই জন্য বাবু আজকে অনেক সুন্দরভাবে ঘুমাইতেছে।
সোশ্যাল মিডিয়ায় দুইটা অনেক চলতেছে, মানে বিপি ইমরান নাকি হচ্ছে একটা মেয়েকে হচ্ছে ধর্ষণ করছে, প্রিয়া নামের। এই মেয়েটা এত খারাপ, কি বলবো। যাই হোক, আর হচ্ছে যে রাকিব ভাইয়া ছিল, উনি তো মারা গেছে। রাকিব ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ ভাইয়ার সাথে আমার দেখা হয়েছিল। ভাইয়াটা অনেক ফানি, অনেক ভালো, অনেক কষ্ট লাগতেছে ভাইয়ার জন্য। তোমার বাবুর নাম কি? আমার বাবুর নাম হচ্ছে রাহা। শাম্মী আক্তার। ওকে ওকে আপু, ঠিক আছে। কেমন আছো তোমরা সবাই বলো। রাকিব, আমি লাইভ করতেছি, লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। আমার আইডি অনেক ছোট তো, এই জন্য কেউ নেই, বুঝছো। কারণ এটা আমার নতুন আইডি। নতুন বলতে এটা অনেক আগের আইডি, আমার আইডি, এটা রিয়েল আইডি, কিন্তু ওইভাবে ভিডিও ছাড়া হয় না। এখন অনেক ভিডিও ছাড়তেছি। আমার এই একটাই আইডি, বুঝছো, কিন্তু আমার নাম অনেক ফেক পেজ আছে, অনেক বড়, বুঝছো। রাহিয়া, আপনাদের ওখানে কখন থেকে বৃষ্টি হচ্ছে আপু? এই যে আপু, রাত থেকে। কয়টা থেকে জানি? 6টার। 6টা। মেয়ে তো কান্দে। নিশি কেমন আছো আপু? হ্যাঁ, এই তো ভালো। তুমি কেমন আছো নিশি, বলো। তোমরা সবাই কেমন আছো? নেটের এত সমস্যা। রোজা কেমন আছো আপু? এই তো ভালো। তুমি কেমন আছো? আয়শা কেমন আছেন? এই তো ভালো। হাবিব, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আপু। আমার মনে হয় লাইভটা কাটতে হবে, বেবি কান্না করতেছে। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। থ্যাঙ্কস ভাইয়া। চাঁদনি আপু, কিছু বলো প্রিয়ার মাকে নিয়ে। ভাই কি বলবো, এসব ফালতু লোকজন যে কই থেকে আসে। বিপি ইমরান ভাই এরকম হতেই পারে না, বুঝছেন। কারণ হচ্ছে ভাইয়াকে আমরা চিনি, ভাইয়া কেমন আমরা বুঝি। এ হচ্ছে টাকার লোভে এরকম করতেছে, বুঝছেন। এগুলো গ্রাম থেকে উঠে আসছে তো, টাকার লোভ, দেন হচ্ছে সবকিছু দেখলে লোভ সামলাইতে পারে না। হ্যাঁ, এর আগে মেয়েটার অনেক বিয়ে হয়েছে, এর আগে মেয়েটা অনেক অনেক মেয়ের সংসার ভাঙছে, এরকম টাকা পয়সা নিছে, মানে এরকম নাটক করে টাকা পয়সা নিছে। মেয়েটা অনেক ফালতু। মেয়ের মা সব থেকে বেশি খারাপ। দুজন মিলে দেহ ব্যবসা করে বাসার মধ্যে। বিপি ইমরান গেছে, এখন এরকম বিপি ইমরানের টাকা দেখছে, আর হচ্ছে বিয়ে করার জন্য এরকম করতেছে। ফাজিল মেয়ে। কি বলবো কি বলবো, বলো বলো। আর কি শুনবা বলো। আমি যেইটুকু জানি সেইটুকু তোমাদেরকে বললাম। আর সুমাই, এখন ওর মা, প্রিয়ার মা বলতেছে সুমাইয়াকে অ্যারেস্ট করতে। ভাই এটা কখনো সম্ভব? কি অবস্থা! এই মা মেয়ে দুজনের নামে মামলা দেওয়া উচিত, কারণ এই মা মেয়ে দুজন মিলে মিথ্যা ব্লেম দিছে ভাইয়াকে। সুমাইয়া আপু অনেক ভালো একটা মেয়ে, অনেক সাংসারিক একটা মেয়ে, অনেক ভালো। ওর নামে নাকি মামলা দিও, ওর একটা ছেলে আছে। কি একটা অবস্থা! মায়াবী আপু, তোমার স্কিনে কি দাও প্লিজ বলো। আপু আমার স্কিনে একটা ক্রিম দিই, আমি নাইট ক্রিম দিই। দেখো ভিডিওতে দেওয়া আছে, একটা ব্লগে বলা আছে, দেখো তোমরা সবাই দেখে নিও। কেমন আছো জাবের? কেমন আছো আপু? তোমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আমার বাচ্চাও ভালো আছে।
কথা কলি। আচ্ছা, তোমরা এরকম ফালতু টপিকে কথা বলো কেন? আসলে আপু ফালতু টপিকে কথা বলতে চাই না, বা কি বলবো, ইমরান ভাইয়া যেমনই হোক, যেরকমই হোক, আসলে আমাদের পরিচিত তো ভাইয়া অনেক ভালো একটা মনের মানুষ, ঠিক আছে? অনেক ভালো মনের মানুষ, তাই এটা নিয়ে কথা বলতেই হলো। না বলে পারলাম না, অন্য কেউ হলে কথা বলতাম না, কিন্তু ইমরান ভাইয়ের সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, মানে রাকিবের একটা আলাদা সম্পর্ক আছে, ঠিক আছে? তো ভাইয়ার সাথে অনেকবার দেখা হয়েছে, ভাই অনেক ভালো একজন মানুষ, তাকে নিয়ে কথা না বলে পারলাম না। চাঁদনি আপু, তার কথায় বোঝা যায়। হ্যাঁ আপু, ওরা মা মেয়ে দুজনেই ফালতু, ব্যবসা করে আবার ভাইয়া গেছে আর দোষ হয়ে গেছে না? ও যদি ব্যবসা করে তাহলে যাইতে কি সমস্যা বলেন? আর ও এরকম একজনকে এত সহজে রেপ করা যায় বলেন তো? আমি যদি না চাই কেমনে রেপ করবে? ফাউল কথাবার্তা বলে। চাঁদনি, সাংবাদিকরা প্রশ্ন করে না কেন আপু যে হাইকোর্টে কি কাজ করে প্রিয়ার মা? হ্যাঁ, এটা তো জানি না আপু, এটা তো সাংবাদিক যারা তারা জানে। আমি যদি সাংবাদিক হইতাম আমি যে প্রশ্ন করতাম। আমি এমনিতেও যাইতে চাইছিলাম, কারণ আমার বাসায় বেবি আছে তো, এই জন্য বেবি কার কাছে রেখে যাব। আমি এমনিতেও যাইতে চাইছিলাম ভাইয়াদের বাসায়, বিপি ইমরান ভাইয়াদের বাসায়, যে সোমাইয়া আপুর কি অবস্থা, কেমন কি দেখি। রাকিবকে বললাম, কিন্তু আমার বেবি একা তো বাসায়, মানে বাসায় কেউ নাই, আমরা একা তো, এই জন্য আর যাওয়া হলো না। কেমন আছো তোমরা সবাই বলো? চম্পা আপু, আপনার মেয়েকে দেখান প্লিজ প্লিজ, আমার মেয়ে ঘুমাইতেছে। আপু, তোমার বেবি কি নর্মাল হয়েছে? না, আমার বেবি হচ্ছে সিজারে হয়েছে। রাহিয়া, এসব এই বিষয়ে কথা বলতে চাই না আপু। তোমাকে বলতেছি রাহিয়া, এগুলো কি মেসেজ করছো বলো? মেসেজ, সরি, কমেন্ট করছো বলো? এগুলো সব বিষয়ে কথা বলতে চাই না। কথা খুলি। তোমার বাবা মা কোথায় থাকে? তাদের সাথে কথা বলা হয় না তোমাদের? না, কথা বলা হয়, কিন্তু আমার বাবা মা এখানে থাকে না, বগুড়াতে থাকে। আপনার মেয়ের পুরো নাম কি আপু? আর মেয়ের পুরো নাম হইতেছে নেটের তো সমস্যা। আমি সাংবাদিক হলে জিজ্ঞেস করতাম যে তোর মারেও কি রেপ করছে? হ্যাঁ, মা আমি দুজনে এরকম ব্যবসায়ী, মনে হয় দুজনকে রেপ করছে। কি একটা বাজে অবস্থা বলো তো, মা থাকতে মেয়েকে নাকি রেপ করে? এটা কখনো সম্ভব যে মা বাসায়, সবাই বাসায়, মেয়েকে নাকি রেপ করছে? ফাউল। রাজা ভাইয়া কোথায়? রাজা ভাইয়া আর বাবু ওই রুমে, আমি আলাদা এই রুমে। ফারহানা, তোমার গালে কি হয়েছে? আমার গালে কিছু হয়নি আপু, আমার মুখে একটু দাগ আছে, এই যে আমার মুখে একটু তিল, বুঝছো? আমার গালে কিছু হয়নি। আর আমার বাবুর নখগুলো বড় বড় হয়েছে, বুঝছো? খালি খামসায় মুখে। সাইরা আপু, যশোর থেকে দেখছি তোমায়। থ্যাঙ্কস আপু, থ্যাঙ্কস। কেমন আছো তোমরা সবাই বলো?
হাই বেবলি, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? মিলা বলো। নেটের এত বাজে অবস্থা, কিভাবে তোমাদের সাথে আড্ডা দিব বলো? আচ্ছা সবাই ভালো থাকবা, কালকে আবার আড্ডা দিব, ঠিক আছে? খাদিজা আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? রুনা আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো ভালো। ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো? এলেক্স মাহি আপু ভালো আছেন? জি ভালো। অনলাইনে আসা যায় না আপু, যদি ফোন দিয়ে বকতে পারতাম তাহলে শান্তি লাগতো। হ্যাঁ এটা আমারও কথা, যে ফোন দিয়ে যদি নাম্বারটা থাকলে যদি বকা দিতে পারতাম তাহলে একটু শান্তি লাগতো। সাদিয়া কি হয়েছে তোমার, কেমন আছো? কিছু হয়নি আপু, ভালো, তুমি কেমন আছো? রুনা তোমার রাজকন্যা কেমন আছে? আমার রাজকন্যা অনেক ভালো আছে। ফারজানা এই যে আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আপু তোমার বেবি কই? আমার বেবি ওই রুমে আপু। বিথি আপনার বাবুটা মাশাল্লাহ, থ্যাংকস আপু। ছোট বাচ্চারা মাশাল্লাহ হয়। কথা খুলি, তোমার তো ছোট সংসার, কেমন লাগে গো? হ্যাঁ আমার সংসার ছোট না, মানে আমরা মানুষ ছোট, মানুষ কম কিন্তু সংসার অনেক বড়। আচ্ছা সরি, মানুষ, মানুষকে বুঝাইতিছো। হ্যাঁ আমার ছোট সংসার, ভালো লাগে, অনেক ভালো লাগে। বেশি মানুষের সাথে মেশা আসলে পছন্দ করি না। বাসায় দেখবা যে হয়তোবা আমার ফ্যামিলি থাকলো, একটা সংসারে যখন বাবা মার ফ্যামিলি থাকে তাহলে কোনো না কোনো সমস্যা হয়, দেন হচ্ছে ছেলের ফ্যামিলি থাকলেও কোনো না কোনো সমস্যা হয়। ঠিক আছে দূর থেকে দেখো, কিন্তু সবাই মিলে একসাথে থাকলে কোনো না কোনো ঝামেলা হয়। তো একা একা থাকাই ভালো, ছোট্ট সংসারই ভালো। না থাকবে আমার কেউ, না থাকবে রাকিবের কেউ, ঠিক আছে? একা থাকা অনেক ভালো, কাউকে নিয়ে থাকলেই সমস্যা। সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকানো যাবে না, তাইলে সংসার শেষ। সে যেই হোক, দূর থেকে সবাইকে দেখো। কি অবস্থা তোমাদের সবাই বলো? আপু রোজা রাখছেন? আমার রোজা হবে না আপু, আমার বাবু হয়েছে কিছুদিন আগে, এই জন্য রোজা হবে না। আপু কেমন আছো? স্বপ্নহীন রাজকুমারী হ্যাঁ এই তো ভালো, তুমি কেমন আছো? তোমার সবাই কেমন আছো বলো? আচ্ছা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। কারণ আমার বাবু কান্না করতেছে, ঠিক আছে? সবাই ভালো থাকবা, আবার কালকে আড্ডা দিব। আচ্ছা বাবুকে দেখাই দিই, যেহেতু তোমরা বাবুকে দেখতে যাচ্ছ সবাই। এই যে আমার বাবু, এই যে দেখো, এই যে আমার বাবু, সবাই দেখো, সবাই আমার বাবুকে এই যে আমার বাবু, সবাই আমার বাবুকে দেখতে চাইতিছো, এই যে আমার বাবু। এই যে শারমিন কমেন্ট করছে হিজড়া, হিজড়া হইলে কি বাবু হইতো বলো? মনে হয় তুমি হিজড়া, কারণ তুমি তো ওই যে মাস্ক পরে প্রোফাইল পিক দিছো, মনে হয় হিজড়া, ঠিক আছে? এই জন্য ফেস দিতে পারোনি, রাইট? তুমি হিজড়া। শারমিন কি শারমিন, হ্যাঁ তুমি হিজড়া।
আই এম শিওর তুমি হিজড়া। হ্যাঁ তুমি হিজড়া আপু, শারমিন আপু তুমি হিজড়া, তাতে কোনো সমস্যা নাই, কারণ হিজড়ারাও মানুষ, বুঝছো। আর আমি হিজড়া হইলে আমার বাবু কেমন হয় বলো, আমার তো বাবু আছে। হ্যাঁ হিজড়ারাও তো অনেক ভালো হয়, তুমি একটু ভালো হওয়ার ট্রাই করো আপু, তোমার জন্য দোয়া করি তুমি অনেক ভালো হও, বুঝছো। আলামিন তুমি তো অন্য, নিজেই অন্য সংসার। নো 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 নো, আমি তৃতীয় ব্যক্তি না। আমি একটা, ঠিক আছে আমার হাজবেন্ড ডিভোর্সি ছেলে, তাকে বিয়ে করছে, আমি তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকিনি, বুঝছো, বুঝতে পারছো। শারমিন হ্যাঁ তোর কমেন্ট পড়ছি আমি, তুই তো একটা হিজড়া। নাজিরন আরে আমার কমেন্টটা পড়ো, এই যে পড়ছি। বিথি আরে এগুলা কমেন্ট পড়ো না, খারাপ মানুষ, ঠিকই বলছো আপু, খারাপ মানুষ দেখে এইভাবে কমেন্ট করে। এই দেখো আমার বাবু ঘুমাইতেছে, আমার বাবু ঘুমাইতেছে। তোমরা যারা যারা আমার বাবুকে দেখতে চাইছিলা তাদের সবাইকে আমার বাবুকে দেখাই দিছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।